তিন দফা দাবিতে ফের শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই আন্দোলনের আহতরা। স্বৈরাচারী দল আওয়ামী লীগকে চিরতরে নিষেধের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে রাজপথ থেকেই জুলাই সনদ এবং সুচিকিৎসার সুনিশ্চিত করা। আন্দোলনকারীরা বলেন, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা। আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনোভাবেই পুনর্বাসন করা সম্ভব না। এ সময় আওয়ামী লীগকে ভারতের রাজাকার মন্তব্য করে আহতরা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রণয়ন করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কিন্তু এখন আজকের সকাল থেকে শুধু আমাদের জুলাই যোদ্ধাদের শুধু ঐক্যবদ্ধ জুলাই যোদ্ধারা হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই দাবি অবশ্যই চালিয়ে যাব সেটা যত দিন লাগুক আমাদের। এখন আমরা আশ্বাস পাই নাই যে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আওয়ামী লীগকে না নিষিদ্ধ করা পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না। আমরা চাই এই বাংলার মাটিতে আজীবন আওয়ামী লীগ নিষিদ্ধ থাক, আর আওয়ামী লীগ নামের কোনো সন্ত্রাসী লীগ বাংলার মাটিতে আর ফিরে না আসুক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতাক ইমন। ইমন, এই মুহূর্তে সেখানকার খবর জানাবেন। যেমনটি বলছিলেন তানিয়া, সে একই পরিস্থিতি রয়েছে। শাহবাগের যে মোড়টি রয়েছে সেটিতে এখনও জুলাই আহত যারা রয়েছেন তারাই মূলত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে তাদের প্রধান তিনটি দাবি: আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া থেকে শুরু করে দল হিসেবে তাকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি তারা খুব দ্রুত সময়ের মধ্যে চাচ্ছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেখানে এখনও আওয়ামী লীগের রাজনীতি করার একটি সুযোগ থাকছে, অর্থাৎ ভবিষ্যতে শুধুমাত্র কার্যক্রম চালিয়ে যাবেন, এখন চালাবেন না, পরবর্তীতে চালাতে পারবেন, সেরকম একটি সংশোধনী বা যে কোনো পরিস্থিতি সেটি ফেরত আসার সুযোগ রয়েছে। সেখানে তারা আজীবনের জন্যই তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান এবং সেটি আসলে প্রজ্ঞাপনের মাধ্যমে দল হিসেবে এবং নিবন্ধনের যে জায়গাটি রয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধিত যেহেতু দল আওয়ামী লীগ, সেটিও তারা বাতিল চান। এটি তাদের প্রধান দাবি। এটি মূলত বৃহস্পতিবার রাতেই এনসিপির পক্ষ থেকে এনসিপির যিনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিষয়ক মুখ্য সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লাহ, তিনি মূলত এই ডাকটি শুরুতে দেন। পরবর্তীতে এনসিপির দল থেকেও আমরা দেখলাম যে এই আন্দোলনে তারা একাট্টা হয়ে মাঠে নেমেছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার বেশিরভাগ অংশই কিন্তু সেই আন্দোলনে থাকা। এবং গতকাল রাতে যেহেতু একটি সিদ্ধান্ত এসেছে যে কার্যক্রম নিষিদ্ধ, সেখান থেকে এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা মাঠ ছেড়ে দিয়েছে এবং শাহবাগে এখন তাদের অবস্থান নেই। কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে, অর্থাৎ জুলাই যারা আহত হয়েছেন, সে আহতরা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আরও দুটি দাবি রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি। তার অন্যতম একটি দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র তাদেরকে যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয়, সেরকম একটি জায়গাতে তারা একটি সিদ্ধান্ত চাচ্ছেন সরকারের পক্ষ থেকে। কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর ভেতরে। কারণ এর আগে আমরা যখন দেখেছি এনসিপি গঠনের আগেও ঠিক যে ধরনের প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, যেভাবে জুলাই ঘোষণাপত্র করার কথা ছিল, সেখানে একটি রাজনৈতিক মতানৈক্য ছিল। সে কারণে আসলে জুলাই ঘোষণাপত্রটি হয়নি। কিন্তু তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রটি সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে এবং তাদের জুলাইয়ে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এই তিনটি দাবিতেই তারা মাঠে রয়েছেন এবং শাহবাগের পুরো মোড়টি কিন্তু বন্ধ। আমি যদি একটু ক্যামেরা পার্সনের সহযোগিতা দেখাই, যে পুরো মোড়টি কিন্তু বন্ধ রয়েছে, এখন যান চলাচল বন্ধ রয়েছে। আজ যেহেতু সরকারি ছুটির দিন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে, সে কারণে যান চলাচলের যে খুব বেশি একটি চাপ রয়েছে তা কিন্তু নয়। বিকল্প পথগুলো আজকে যারা এই পথ ব্যবহার করেন তারা ব্যবহার করছেন। কিন্তু আগামীকাল কর্মদিবস, কর্মব্যস্ত দিন থাকবে। স্বাভাবিকভাবেই 3 থেকে 4 দিনের একটি লম্বা ছুটির পরেই আগামীকাল কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেটি আসলে সরকারের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত আসবে যে দাবিগুলো দ্রুত মেনে নিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগের, সেটি আসলে খুলে দেওয়া হবে নাকি এই আন্দোলন চলবে, সেরকম একটি সিদ্ধান্ত হয়তো আজকে রাতের মধ্যেই সরকারকে নিতে হবে। না হলে আগামীকাল যে ধরনের জনভোগান্তি হতে পারে। ইশতাক ইমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সর্বশেষ শাহবাগের অবস্থা জানানোর জন্য ফিরব নিশ্চয়ই আবারও।